3 দিনের নবজাতক শিশুকে নিয়ে ওর বাবা মা আত্মীয় স্বজন খুব চিন্তিত, কারণ ও দুধ খাচ্ছে না। বুকের দুধ খাওয়ার সময় ও চেষ্টা করছে, কিন্তু কিছু গিলছে না বা পাচ্ছে না। তো তখনই একটা প্রশ্ন চলে আসে যে এখন কি বাচ্চাকে আমরা ফর্মুলা মিল্ক শুরু করব? এই সময়টাতে আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আমাদেরকে লক্ষ্য করতে হবে বাচ্চার বুকের দুধ খাওয়ানোর সঠিক পজিশন এবং অ্যাটাচমেন্ট। আজকের পর্ব বুকের দুধ খাওয়ানোর সঠিক পজিশন এবং অ্যাটাচমেন্ট নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার অদিতি চৌধুরী, শিশু বিশেষজ্ঞ। শিশুদের শারীরিক এবং মানসিক সমস্যা নিয়ে আপনাদের সাথে আলাপ করব। এই বুকের দুধ খাওয়ানোর সঠিক পজিশন এবং অ্যাটাচমেন্ট মনে রাখার জন্য আমাদেরকে প্রথমে একটা শব্দ মনে রাখতে হবে, সেটা হচ্ছে চেঞ্জ। চেঞ্জটা কি? এটা হচ্ছে সি দিয়ে আমরা প্রথমে মনে রাখবো ক্লোজ, অর্থাৎ বাচ্চা মায়ের অনেক কাছাকাছি থাকবে, যাতে বাচ্চা এবং মা উভয়ের কোনো সমস্যা না হয় বুকের দুধ খাওয়ানোর সময়। এইচ দিয়ে কি? এইচটা হচ্ছে হেডস ফ্রি, অর্থাৎ বাচ্চার হেডটা ফ্রি থাকবে। বাচ্চার হেডের উপরে কোনো বালিশের চাপ অথবা ব্রেস্টের চাপ এরকম যাতে না পড়ে, এবং মাথাটা অবশ্যই বাচ্চা মায়ের দিকে মুখ করে থাকবে, বাচ্চা এদিকে তাকানো থাকবে। এবং আই দিয়ে হচ্ছে ইনওয়ার্ড টিল্ট, অর্থাৎ বাচ্চা একটা মায়ের সাথে এভাবে কাত করা অবস্থায় থাকবে, যাতে সে সহজেই বুকের দুধটার কাছাকাছি থাকতে পারে। এখন বাচ্চাকে ইন লাইনে থাকতে হবে, বাচ্চা যেন সোজা থাকে, অর্থাৎ বাচ্চার মাথা এবং বাচ্চার শোল্ডার এবং বাচ্চার বাটক অর্থাৎ নিতম্ব একই লাইনে থাকবে, এবং মায়ের এই হাতের ওপরে তার নিতম্বটা ধরে রাখবে, যাতে বাচ্চার মাথা এখানে রেস্ট করতে পারে এবং পুরো শরীরটা এখানে এসে নিতম্বটা এখানে থাকতে পারবে, এবং বাচ্চার মায়ের এই হাতটা ফ্রি থাকবে। এই হাত দিয়ে বাচ্চার মা কী করবে তখন? এন এন মানে হচ্ছে নোজ ক্লোজ টু দ্য নিপল। এখানে নোজটা থাকবে বাচ্চার নাক, নিপল বাচ্চার মায়ের যে নিপল সেই নিপলের কাছাকাছি থাকবে, কিন্তু কখনোই নাককে ঢেকে রাখবে না, যাতে বাচ্চা ফ্রিলি শ্বাস নিতে পারে। এবার বাচ্চার মা এই হাত দিয়ে বাচ্চার মুখের যে চিন, সেই চিনের কাছে প্রথমে ব্রেস্টটাকে টাচ করলেই বাচ্চা হা করবে। হা করার সময় এবার দেখতে হবে যে বাচ্চার অ্যাটাচমেন্টটা, মানে হা করার সময় বাচ্চাটা যাতে ওয়াইড ওপেন করে মুখটাকে, মানে একদম একটা বড় হা করবে। যখনই সে বড় হাটা করবে তখনই মা নিপলটাকে ওর মুখের মধ্যে ঢুকিয়ে দেবে। ঢোকানোর সময় মা লক্ষ্য রাখবে যাতে আপওয়ার্ড এরিওলা, মানে হচ্ছে বাচ্চার মায়ের যে এরিওলা, বুকের যে কালো অংশটা বেশি দেখা যাবে, এবং নিচের কালো অংশটার বেশিরভাগই যাতে বাচ্চার মুখের ভেতরে থাকে, না হলে বাচ্চা সঠিকভাবে চাপ দিতে পারবে না। এরপর দেখতে হবে যে বাচ্চাটা মানে যখন বুকের দুধটা খাচ্ছে তখন বাচ্চার চিকটা ফোলা থাকবে, মানে মুখটা ফোলা থাকবে, অর্থাৎ সে বুকের দুধটা নিচ্ছে এবং মা একটা গেলার আওয়াজ পাবে, বাচ্চাটা গিলছে, এবং প্রতিবার মা টের পাবে যে বাচ্চাটা মুখ ফুলিয়ে বুকের দুধ নিল এবং গিলছে। এরপর দেখব আমরা দুই ক্ষেত্রেই মা এবং বাচ্চা কোনো রকম পেইন ফিল করছে না, বাচ্চার মুখ চুপসে যাচ্ছে না, এবং সেই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে মাকে অবশ্যই আরাম করে এমন একটা জায়গায় বসতে হবে যাতে সে অন্তত আধা ঘন্টা ওই জায়গায় ওভাবে বসতে পারে। এই ক্ষেত্রে কিছু পজিশন আছে, এক এক মায়ের ক্ষেত্রে এক একটা কমফোর্টেবল পজিশন। যেমন হচ্ছে এটা যেভাবে ধরা হয় এভাবেই বেশিরভাগ মা খাওয়ান, সেইটা হচ্ছে ক্র্যাডল পজিশন। এভাবে অনেকক্ষণ যাতে মা একটু হেলান দিয়ে আরাম করে বসতে পারে সেটা লক্ষ্য রাখতে হবে। এছাড়া আরেকটা পজিশন হচ্ছে মার হয়তো ঘুম পাচ্ছে, তখন সেই ক্ষেত্রে সে একটু সাইড করে শোবে এবং শুয়ে বাচ্চাকে তার সাইডে রেখে তখন বুকের দুধ খাওয়াতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই বাচ্চার সোজা হিসাবে শুইতে হবে এবং মাথাটাকে একটু উপরে থাকতে হবে বডির চেয়ে। এরপর দেখতে হবে আরেকটা পজিশন আছে, যেমন হচ্ছে রাগবি বা ফুটবল পজিশন। সেটা যমজ বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করেন অনেক সময়, যে বাচ্চার মাথাটা বগলের নিচে থাকবে এবং সেভাবে সে যদি কমফোর্ট ফিল করেন তাহলে সেভাবে খাওয়াবেন। তো যেটাই হোক না কেন মাকে এমন একটা কমফোর্টেবল পজিশনে থাকতে হবে যাতে সে অনেকক্ষণ ধরে সেই বাচ্চাকে সেটা খাওয়াতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চার মা পোস্ট অপারেটিভে আছেন, জন্মের প্রথম 3 দিন হয়তো বাচ্চার সাথে বাচ্চার মার দেখা হচ্ছে না, তো সেই ক্ষেত্রেও তাড়াহুড়া না করে ফর্মুলা মিল্ক না শুরু করে আমরা যদি বাচ্চার মায়ের কাছ থেকে এক্সপ্রেসড ব্রেস্ট মিল্ক অর্থাৎ বুকের দুধটাকে পাম্প করে নিয়ে আসি, সেই ক্ষেত্রে আমরা বাচ্চাকে খাওয়াতে পারি। কিন্তু সেই ক্ষেত্রে কখনোই ফিডার দিয়ে খাওয়ানো যাবে না। ফিডার দিয়ে খাওয়ালে যেটা হয় যে ফিডারের যে নিপলটা, সেই নিপলটা বাচ্চা খুব ইজিলি সেখান থেকে খেতে পারে, কিন্তু পরবর্তীতে যখন মার সাথে বাচ্চার কন্ট্যাক্ট হয় তখন যখন সত্যিকারের বুকের দুধটা যখন বাচ্চাকে দেওয়া হয় তখন সে ওই সাকশন রিফ্লেক্সটা ওরকম স্ট্রংভাবে সে করতে পারে না, ফলে সে তখন বুকের দুধটা টানতে পারে না,
আলটিমেটলি সেই বাচ্চা হয়তো ফর্মুলা মিল্কেই থেকে গেল। তো এরকম না করে তখন ওই এক্সপ্রেসড মিল্কটা আমরা কাপ অ্যান্ড স্পুন বলা হয়, মানে বাটি চামচ দিয়ে খাওয়াতে পারি। এই ক্ষেত্রে মেটালিক বাটি চামচ, প্লাস্টিকের না। সেই মেটালিক বাটি চামচটা নিয়ে সেটা ফুটিয়ে ব্যবহার করতে হবে এবং প্রতিবার চামচে দুধটা নিয়ে বাচ্চার মুখে যখন দেয়া হবে, বাচ্চার হা করার সাথে সাথে বাচ্চা দুধটাকে টেনে নেবে। এরকম দুধটা নিয়ে বাচ্চার মুখে শোয়ানো অবস্থায় ঢেলে দেওয়া যাবে না, তাহলে অনেক সময় গলায় আটকাতে পারে, সেখান থেকে ফুসফুসেও যেতে পারে। এই জন্য খুব সাবধানে চামচটা নিয়ে ওর মুখে ধরলে ও নিজেই সেটা শুরু করে টেনে নেবে। তো সেই ক্ষেত্রে এই এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক কিন্তু রুম টেম্পারেচারে, মানে কক্ষ তাপমাত্রায় সেটা 4 ঘন্টার বেশি রাখা যাবে না। 4 ঘন্টা পর্যন্ত এটা ভালো থাকে। প্রথম 3 দিন বাচ্চা হয়তোবা মার কাছে এই বুকের দুধ খাওয়ার অভ্যাস হতে তার একটু সময় লাগবে, মায়েরও সময় লাগবে যে কিভাবে বাচ্চাকে ধরলে সবচেয়ে ভালো হয়। তো সেই ক্ষেত্রে মাকে অবশ্যই এই পজিশন এবং অ্যাটাচমেন্টের পয়েন্টগুলো বুঝিয়ে দিতে হবে এবং ঠিকমতো যদি 1 থেকে 2 দিন চেষ্টা করা হয়, অবশ্যই তার যথেষ্ট বুকের দুধ আসবে এবং বাচ্চা সঠিকভাবে টানলে তার আরও বুকের দুধ প্রোডাকশন হবে, আরও তৈরি হবে। এবং এভাবেই আমরা বাচ্চা কিন্তু ফর্মুলা মিল্ক না খেয়েও সঠিকভাবে বুকের দুধ পেতে পারে। এই ক্ষেত্রে 24 থেকে 48 ঘন্টা আমরা অপেক্ষা করতে পারি এবং অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ নিয়েই করতে হবে, কারণ অনেক সময় অন্যান্য কারণেও দুধ নাও আসতে পারে। প্রথম 3 দিনের এই বুকের দুধ খাওয়ানোর যে অভ্যাসটা, এটা এতটাই ইম্পর্টেন্ট যে পরবর্তীতে প্রথমে একবার যদি 3-4 দিন ধরে ফর্মুলা মিল্ক খাওয়ানো হয়, তাহলে একই সাথে মায়ের যেমন বুকের দুধ প্রোডাকশন কম হবে, কারণ বাচ্চার সঠিকভাবে টানার ওপরেই কিন্তু মায়ের হরমোনাল রিফ্লেক্স ডিপেন্ড করে। সেই ক্ষেত্রে বাচ্চা যদি টানে তখন মায়ের প্রোল্যাকটিন হরমোন সিক্রেশন হয় এবং সেইখানে বুকের দুধ আরও বেশি তৈরি হয়। আর বাচ্চার ক্ষেত্রে যেটা হচ্ছে প্রথম 3 দিনে, যে বাচ্চা যতই ফিডারের উপর নির্ভরশীল হয়ে যায় ততই সে বুকের দুধটা আরও কম ভালোভাবে টানতে পারে, ফলে দেখা যায় আলটিমেটলি এই বাচ্চা ফর্মুলা মিল্কই খাচ্ছে। তো এই জন্য আমাদেরকে প্রথম 2-3 দিন অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে সঠিক পজিশন এবং অ্যাটাচমেন্টের মাধ্যমে আমরা সঠিকভাবে বাচ্চা এবং মা উভয়ই কমফোর্টেবলভাবে বুকের দুধ খেতে পারছে কিনা। আজ এ পর্যন্তই। বাচ্চাকে জন্মের পরপর সঠিক পজিশন এবং অ্যাটাচমেন্ট যাতে আমরা নিশ্চিত করতে পারি সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত মেডিটেশন করুন এবং শিশুর প্রতি মনোযোগ দিন। ধন্যবাদ।